সোশ্যাল মিডিয়া থেকে একটা স্কুটি কিনলাম, তো তার জন্য সবাইকে অনেক একটা ভার্সেস ভিডিও করেছিলাম, মানে শহরের লোক কিভাবে কথা বলে আর আমাদের পাড়া গ্রামের মানে বাঁকুড়া জেলার লোক কিভাবে কথা বলে, সেটা আমার মানে মিলিয়ন ক্রস করেছিল। তারপর থেকে মানে কি বলবো, সেই যে আনন্দটা হলো, বাল্বের ফিউজ উড়ে গেছে। আর আমরা বলি ডুমটা কাটিয়ে মেয়েটাকে দেখলে বলো আহ মেয়েটা কি সুন্দর, আর আমরা বলি এলো মায়াটা কি সুন্দর। নমস্কার। নমস্কার। যাই হোক, আপনি বলুন আগে আপনি কেমন আছেন? তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো প্রথমেই নবীনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তো আমার নাম হচ্ছে ময়না মাহাতো আর আমার আইডি হচ্ছে মিষ্টি মেয়ে, তো সবাই আমাকে মিষ্টি বলেই জানে। তো আজকে এসেছি জয়চন্ডীতে, তো দাদা ভাই আমার সঙ্গে দেখা হলো। আর আমার জীবনের ঘটনা বলতে আমি এখন পড়ছি ক্লাস 11, আমার বয়স খুবই কম। আর আমার পথ চলা বলতে আমি ভিডিও করি, কিন্তু আগে এইভাবে রেগুলার পোস্ট করতাম না, এখন এটা আমার মানে কি বলবো প্রফেশনালি করে তোলার চেষ্টা করছি। তো এইভাবেই চলছে। আর পুরোটা হচ্ছে দুটো প্রশ্ন করতে করতে বাপরে যাই হোক, আমি একটা প্রশ্ন করে হ্যালো বন্ধুরা, ছোট ভাইকে একটু ভিডিও করে তোমরা সবাই যেমন আমার সাথ দিয়ে ভাইটারও একটু সাথ দিও। না আমি একটু বেশি বুঝতে পারছো, এখানে গাছে গরমে যেমন ঝোল গোড়াচ্ছে সবাইকে বুঝতে পারছো। যদি দর্শক বলতেন। হ্যাঁ ভালো, আমার ডায়লগ। আমার নাম হচ্ছে ময়না মাহাতো, ঠিকানা হচ্ছে আমার বাঁকুড়া জেলা, আর গ্রাম হচ্ছে দুবরাজপুর, বারিকুল থানা। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ায় নামিয়েছেন, ভালো আছে কিছু তো লক্ষ্য বানিয়ে নামাইছে প্রথম হচ্ছে যে আমি তখন ক্লাস 6 এ পড়তাম, যে তখন আমার বড় দিদি হচ্ছে আমার মানে কি বলবো সবথেকে বিগ সাপোর্টার। দিদি আমাকে সবদিনে সাপোর্ট করে, আমার মাও অনেক সাপোর্ট করে। প্রথমে হচ্ছে যে আমি এমনি আমার দিদি একদিন বললো যে তুই একটা ভিডিও কর। তখন আমার ভিডিও সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, তো এমনি তখন লোকের কপি করতাম। তখন মানে ফার্স্ট ভিডিও ওইভাবে শুরু করেছিলাম, দিয়ে হঠাৎ ওইভাবে একটা দুটা করতাম। দিদি তো ঘরে থাকে না, আমার দিদি হচ্ছে একজন নার্স, তো দিদি বাইরেই থাকে। তো এইভাবে দিদি যখন ঘর আসতো, তখন আমাদের ঘরে বড় ফোন ছিল না, দিদির ফোন থেকে ভিডিও করতাম একটা একটা, আর ওই পোস্ট করতাম। তাহলে তারপরে একদিন হঠাৎ আমাদের ভাষাতে একটা ভার্সেস ভিডিও করেছিলাম, মানে শহরের লোক কিভাবে কথা বলে আর আমাদের পাড়া গ্রামের মানে বাঁকুড়া জেলার লোক কিভাবে কথা বলে, সেটা আমার মানে মিলিয়ন ক্রস করেছিল। তারপর থেকে মানে কি বলবো, সেই যে আনন্দটা, সেটার জন্য মানে কি বলবো একটা লক্ষ্য তৈরি হয়েছিল আমার, যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু করব। তো তারপর থেকে আমি ভার্সেস ভিডিও করা শুরু করলাম। আর কি বলতো, তোমার মানে কন্টেন্টের ধরন যদি একরকম থাকে, তো সবাই কন্টেন্ট এখন মানে চেঞ্জ হচ্ছে। তো এখন আমার সবাই ডান্স ভিডিও আমার খুব পছন্দ করে, আমার ভয়েস ভিডিও সবাই খুব পছন্দ করে। আমি হাসির ভিডিও করি কিছু কিছু, মানে কি বলবো ভয়েস কন্টেন্ট সব আমার। তো এইভাবেই আগে যাচ্ছি। আর কিছুদিন আগেই আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা স্কুটি কিনলাম, তো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর দিদি কথা। আর এইভাবেই আমাকে সাপোর্ট করবে, মানে কি বলবো আমার ইচ্ছা আমার মা বাবার জন্য কিছু একটা করব। কারণ হচ্ছে আমার মা বাবার, আমরা 3 বোন, সবাই অনেক কথা বলে যে 3টা মেয়ে বিয়ে দিতে পারবে না, এই ওই আরো অনেক কিছু। আচ্ছা, এই জার্নিটা কিভাবে হয়েছিল? জার্নিটা হচ্ছে ওই যে বললাম আমার ছোট থেকেই আপনার দিদি মানে বলেছিল কি, মানে হচ্ছে আমার ছোট থেকে ভিডিও মানে নাচের প্রতি খুবই আগ্রহ, আমার নাচ করার খুব একটা মানে খুব ইচ্ছা। তো ওটা হয়ে ওঠে না পরিস্থিতির কারণে। আমরা খুব একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলির, তো আর দিদিকে তখন আমার বাবা পড়াচ্ছিল, তো বুঝতেই পারছে আমার বাবা একজন সাধারণ শ্রমিক আর কি, কারখানাতে কাজ করে। তাহলে বাবার পক্ষে অতটা সম্ভব ছিল না, তার জন্য তো আমি এমনি নিজে থেকে ট্রাই করে করে আমি এমনি অনুষ্ঠানে ডান্স করতাম। এমনি হয়তো স্কুলে। বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 11। মানে অনেকেই তাহলে আপনার বয়স অনেকেই ছোট, অনেক ছোট। সবাই আমাকে ভাবে যে আমি অনেক বড়, কিন্তু আমি ভিডিও বড় দেখাইও। আচ্ছা, যে প্রথম ভিডিও আপনার মিলিয়নে কোনটা গেছিল? ভার্সেস ভিডিও, ভার্সেস। তারপর এই যে সফলতা, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পেয়েছেন অসংখ্যবার, অনেকবার। তো এই যে এই 2025-এ স্কুটি কিনলেন, আচ্ছা পাবলিকের ভালোবাসায় মানে 1 মাসের আর্নিং? না 1 মাসের নয়, মানে কি বলতো আমার ভিডিও জমায় রাখা হয়েছিল। আচ্ছা, নতুন অডিয়েন্সকে কিছু বলবেন? তো সবাইকে বলবো তোমরা সবাই মন দিয়ে কাজ করো। আর এখন ফেসবুকে সবার প্রোফাইলে প্রচুর পরিমাণে ইস্যু আসছে, কিন্তু তোমরা ভাঙে পড়ো না, কন্টিনিউ পোস্ট করে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এমনকি আমার প্রোফাইলেও একটা ইস্যু ছিল, এমনকি এখনো আছে, কিন্তু ওটা 1 বছর পর অটোমেটিক ঠিক হয়ে যায়। সবাই বলে যে লাইভে এলে ঠিক হয়ে যায়, এটা হতেও পারে, জানি না আমি ঠিক মতো। কারণ ঠিক আছে, আপনার জীবনে কি লক্ষ্য আছে এখন?
আমার লক্ষ্য হচ্ছে যে আমি আমার মা বাবার জন্য কিছু করব। আপনার মা আছে এখানে? এটা আমার মা। কাকিমা আসুন, আসুন একটু। তো বন্ধুরা, এই যে দিদিকে এত দূর পর্যন্ত নামাইছে, ছোট থেকে বড় করেছে, সেই এইটা আমাদের কাকিমা। তো ইনারা কতটা পরিমাণে সাপোর্ট করেছে যে এত দূর পর্যন্ত উঠিয়েছে। তো আমি কাকিমাকে আমার এই চ্যানেলে স্বাগত জানাবো। আর সাক্ষাৎ পর্বটা বেশি লম্বা করবো নাই, সাক্ষাৎ পর্বটা আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আর আমি কাকিমার কাছে কিছু জানকারি নিতে চাই। তো কাকিমা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। যাই হোক, আপনার নামটা বলুন। আপনার নাম? আমার নাম হচ্ছে কবিতা মাহাতো, গ্রাম দুবরাজপুর। আচ্ছা, মানে মাহাতো ঘর, মানে আমরাও মাহাতোই বলি তাহলে। তো আপনাদের তো কাকিমা, এই যে লাইনটাই মানে দিদি নামিয়েছে, আপনারা কি রকম সাপোর্ট করেন? আমরা ভালো সাপোর্ট করি। আচ্ছা আচ্ছা মানে যাতে যদি কেউ কোনো খারাপ কমেন্ট করে আচ্ছা। তাহলে সেখানে সাপোর্ট করি যে করেছে তো কি হয়েছে। হ্যাঁ, মানে মনে জিনিস রাখিয়েছেন কি যে কখনো কখনো ভাঙি পড়ে সোশ্যাল মিডিয়ায়। যে আমি আর ভিডিও করব না। তো দর্শকগণ, প্রথম যারাই হোক, মহিলা বা যারা ছোট বোন আছে, যারা সোশ্যাল মিডিয়ায় নামে, বেড়াশোনার ক্ষেত্রে বলছি না, যারা মহিলারা ছোটবেলা থেকে যারা সোশ্যাল মিডিয়ায় নামে, তাদের অনেক মানে সহ্য, ধকল অনেক সহ্য আছে। আপনারও এসেছিল কি? অবশ্যই। কিন্তু ওই প্রথম থেকে অনেক লোক রোস্ট করেছিল, কিন্তু আমার ভিডিওতে খারাপ কোনো কিছু থাকে নাই বলে এখনো পর্যন্ত কেউ খারাপ ভাষায় আমাকে কিছু বলতে পারে নাই। আচ্ছা আচ্ছা। তাই আর ওই খারাপ সময়টাতে আমার মা, আমার দিদি সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে। একটাই জিনিস বন্ধুরা, আপনারা উঠতে পারবেন যদি এই জুলুস থাকতে হবে। একটা জিনিস, গায়ের অনেকেই সমস্যা আসবে। অবশ্যই। তোর ভিডিও বানাচ্ছে, এই ভিডিও বানাচ্ছে, একটা সমস্যা আমাকেও আছে। বলে আমি রাস্তায় মানে কি বলে ডান্স ভিডিও করি বলে সবাই বলে এই রাস্তায় নাচি বলছে, হ্যাঁ। আরো অনেক কিছুই বলে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দর্শকগণ শুনলেন দিদির কথা এবং কাকিমার কথা। যাই হোক, সাক্ষাৎ পর্বটা আর বেশি লম্বা করবো নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর নবীন দাদা ভাইকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা। আরো নতুন নতুন শিল্পী বা নতুন নতুন ডান্সার বা আমাদের ফেসবুকে উঠছে, তাদেরকে সাক্ষাৎকার যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। কার কাছে মিষ্টি মেয়ে, তো সবাই একটু পাশে থাকবে। আচ্ছা, যখন আরেকবার নামটা তো আপনি অন্য বললেন, মিষ্টি মেয়ের নাম রাখার কারণটা একটু বলুন। মিষ্টি মেয়ে হচ্ছে আমার মিষ্টি নামটা ভালো লাগতো, আচ্ছা। আর তার জন্য মিষ্টি থেকে মানে এমনি নরমালি ওটা মিষ্টি মেয়ে করে দিয়েছিলাম তার আচ্ছা, জন্য। আচ্ছা, সেই থেকে আমাকে এখন সবাই মিষ্টি বলেই ডাকে, আর মিষ্টি বলেই জানে আমাকে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জোহার, দণ্ডবত।